তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আবার। তো ভিডিওটা কেমন কি হবে তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো চলো দেখতে থাকো কেমন কি করছি, রোটাভেটারে কি করছি কি না করছি, রোটাভেটারে কত অয়েল লাগে, মানে কত সিজন পর পর অয়েল চেঞ্জ করবে, বা কেমনভাবে আমি স্প্রে করছি কি না করছি, কোথায় কি দিলে ভালো হবে, ঠিক আছে, সবই তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো। ঠিক আছে, পারলে তোমরাও এরকম করো যেমনটা করছি। তাতে কী হবে, সিজন তোলার পরে এরকম করলে তোমাদের রোটাভেটারের স্যাপটা ভালো থাকবে, রোটাভেটারটা ভালো থাকবে। কেমন কি করছি আজকে বেসিক্যালি তোমার ওই রোটাভেটার নিয়েই বেশি ভিডিওটা করা। ঠিক আছে, কেমন কি করতে হবে কি না করতে হবে, প্লাস গাড়িতেও কিছু কিছু জায়গায় সার্ভিস আমি করছি বা স্প্রে করছি, যেহেতু গাড়িটা ভালোভাবে ধোয়া হয়নি। তো সবটাই দেখাবো কম বেশি। তো চলো দেখতে থাকো, কেমন কি লাগলো ভিডিওটা অবশ্যই শেষবেলা এসে কমেন্ট করে জানিও। তো চলো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, মগের তেল সব বার করা হলো, মানে এর মধ্যে ঢালা হচ্ছে সেই স্প্রেটায়। ঠিক আছে, স্প্রে করা হবে যেহেতু। দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। তো এই দেখো, দেখতেই পাচ্ছ তেলটা দেওয়া হয়েছে, আর যে আবার বের করছে তেল, যেহেতু মগটা ফাটা আছে তার কারণে। আর এই যে আমি পুরো মোবিল এনে রেখেছি এটা। ঠিক আছে, এই পুরো মোবিলটা এই তেলের সাথে পাইল হবে পাঞ্চ হয়ে, তারপরে কী করছি কি না করছি রোটাভেটার সবই দেখাচ্ছি, দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মোবিল পাইল করা হচ্ছে, পুরো মোবিল পাইল করা কমপ্লিট। থাক থাক, এবার স্প্রে করা হবে, দেখতেই পাবে রোটাভেটারে। দেখো স্প্রে মেশিন, এটা আগের দিন আমি এই রিমগুলো পরিষ্কার করেছিলাম, দেখতে পাচ্ছ। তো এবার রোটাভেটার দেওয়া হবে, রোটাভেটারে যেহেতু জং চলে আসছে নাটগুলো, যেহেতু কদিন পর ফাল পাল্টাবো। দেখো বন্ধুরা কেমন হচ্ছে, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। থাক থাক, তো দেখতে থাকো, রোটাভেটারে দেওয়া হবে। থাক থাক দিস না, চলে। দেখো কেমন জং চলে এসছে, দেখো। তো এগুলো দেবো নাটে, পুরো স্যাপটাতেই দেবো, তো দেখতে থাকো। তো বন্ধুরা দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, দেখো কত সুন্দর হচ্ছে, দেখো আটকে যাচ্ছে না, এইটাতে আটকাচ্ছে না ঘোড়া। এই যে ক্রসটা লাগানো রয়েছে, এটা বাড়ি খাচ্ছে, এটা আমার ধরে ধরে ঘোরাতে হবে, এবার স্মুথ ঘুরে যাচ্ছে। দেখো কত সুন্দর হচ্ছে, দেখো, যেহেতু কিছুদিন পরে এখন ফাল আছে না, তো পুরোটাই তোমাদের দেখাবো। এরকম করে দিয়ে দেবে বন্ধুরা তোমরাও, তাহলে তোমাদের স্যাপটা ভালো থাকবে, বুঝতে পেরেছো। নাটগুলো তোমাদের পরবর্তীকালে খুলতে সুবিধা হবে, আর জং আসবে না। গাড়িতেও কিছু কিছু জায়গায় করবো, তোমাদের দেখাবো। টোচেনটা বন্ধুরা খোলাই হলো না এখনো, খুলবো পরে, এদিক ওদিক করে ঘুরিয়ে দিয়ে দে। দেখো কিরকম হচ্ছে, চকচক চকচক করছে। ডালাটা একটু দেওয়ার দরকার ছিল, দেখি ডালাটা দেওয়া যায় নাকি, পরে দেখছি। তোমরা ওই ডালাটাও দিয়ে দেবে, পিছনে যে ঝালরটা আছে ওটাতেও দিয়ে দেবে নিচের দিকে। যখন সার্ভিস করতে যাই তখন সার্ভিসের লোককে বলেছিলাম করার জন্য, কিন্তু করে দেয়নি, খালি পয়সাটাই নিয়েছে, খালি পয়সাটাই গেছে, গাড়ি ধোয়াও হয়নি ভালো, কোনো জায়গায় স্প্রেও করেনি। দেখতে পাচ্ছ কীরকম স্প্রে ফেস্প্রে কিছু করে দেয়নি, সে আমার এখন করতে হচ্ছে। নিচের নাটটায় ঠাকুরটা হয়ে গেছে। এদিকে চলে দেখো, এইদিকে দেখো, দেওয়া হয়নি, কিন্তু এই হাফটা দেওয়া হয়েছে, দেখো কেমন চকচক চকচক করছে। এরকম দিয়ে দেবে, যেহেতু এই রোটাভেটারে এইগুলোতে জল পায় না, বৃষ্টির জল বা কিছু, আর জং আসার কোনো ভয় নেই, তাই এরকম একবার করে দিলে স্প্রে তোমাদের অনেক ভালো হবে, ভালো থাকবে জিনিসটা। দেখতে পাচ্ছ কেরকম হয়েছে। ঘোরা, ঘুরে ঘুরে দে, হ্যাঁ ওইদিক ঘোরা। তোমার চিল্লাই গে শোন, এই দিক দে। না না হয়নি,
আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, ভালো খারাপ হয়ে যাবে আমি সাবধান। তোমরা দেখতে পেলে কেমন কি করছি বা কেমন কীভাবে দিচ্ছি, তোমরা এইভাবে দিতে পারো। আর কিছু জিনিস দেখাচ্ছি, এরকম আমার রুটারের এয়ার বিদারটা, এটা আমার যেহেতু এমসিল আঠা দিয়ে করা ছিল, এয়ার বিদার দিতে থাক, তুই দিতে থাক, এমসিল আঠা দিয়ে করা ছিল। এটা আমার খুলে পড়ে গেছিলো, এই যে নবটা ছিল এখানে একটা পাইপের মতন করা, এটা খুলে পড়ে গেছিলো যেহেতু আঠা দিয়ে ঝালাই ছিল না। তো যাই হোক, এটা গেছে, আমার এটা ঠিক করতে হবে। আর তোমরা রুটারের গ্যাস পাইপ দেখাতে বলেছিলে, এই যে একটা গ্যাস পাইপ গেল, এটা আমার পড়ে গেছিলো, এটা ঝাল দেওয়া আছে, দেখো এটা ঝাল দেওয়া আছে, এটা একদম ওকে আছে। এটা দেখো, এটা দিয়ে আমার রুটাভেটারের এই গিয়ার বক্সের এটা কোনো সময় হিট হয় না। একটু পা দিলে যে সারাদিন চলার পরও তুমি যদি পা দাও, হাত দাও, তোমার গরম লাগবে না, হিট হয় না, সব গ্যাসটাই পাইপের মাধ্যমে বেরিয়ে যায়, ঠিক আছে। তো তোমরা এরকম একটা গ্যাস পাইপ করে নিতে পারো, ঠিক আছে। দেখে নাও জিনিসটা কেমন বানানো আছে। আর এই সাইডেরটা তো গেছে পড়ে। আর গাড়ির পিটিও দিয়ে কীরকম পড়েছে দেখো, কতটা পড়েছে দেখো, কতটা পড়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে। এতটা পড়েছে, পুরো ভরে গেছে। আরেকদিন 1-2 দিন গেলে পুরো ভরে যাবে। যাই হোক, এটা চেঞ্জ করবো, গাড়ি সার্ভিসের ভিডিও কিছুদিন পর পাবে, ঠিক আছে, ফুল সার্ভিস হবে। আর এটা দেখো কেমন কি হলো, পুরো একদম চপচপানি হয়ে গেছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তো দেখতে থাকো। আর দেখো বন্ধুরা, স্ক্রু ড্রাইভার নিয়ে এসেছি, গাড়ির কিছু কিছু জায়গায় কাদা আছে, সব খুঁচিয়ে খুঁচিয়ে ফেলবো, ফেলে সেসব জায়গাতে জব জব করে সব এগুলো দেবো, ঠিক আছে, এরকমভাবে স্প্রে করে দেবো। গাড়িতে অনেক জায়গায় আছে, ঠিক, যেমন এই যে এইসব জায়গাতে দেখতে পাচ্ছ আছে, ওই যে কাদা। তারপরে এই ইন্ডিপেন্ডেন্ট পিটের ভিতরেও আছে, গাড়ির চাকার ভিতরে অনেক কিছু আছে, অনেক কাদা লেগে আছে, নিচে দিয়ে আছে, ঠিক আছে, এই নিচে দিয়েও আছে, সব জায়গাতে দেবো, ঠিক আছে, তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। আর বন্ধুরা, তোমরা এই গিয়ার বক্সের অয়েল, ঠিক আছে, এই যে প্রতি সিজন বাই সিজন পাল্টাবে। সিজন বাই সিজন বলতে কি, ধরো আলুতে চললো, আষাঢ়ে চললো, বোরো চললো, তারপর তোমার গিয়ার বক্সে গিয়ার অয়েল ফেলবে, এটা ফেলবে, এটা ফেলবে। এটা 3 লিটার লাগে, এটা 3 লিটার, আর এটা একটু বেশি লাগে, ঠিক আছে। তোমরা চেঞ্জ করার সময় বুঝতে পারবে কত কি লাগে। তো সবার সমান হয়তো কম বেশি লাগে একটু, ঠিক আছে। সিজন বাই 3টে সিজন চালানোর পর ফেলবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর ধুলোতে সবসময় স্পিড বাড়ানো থাকবে, আর যেহেতু আমার স্পিড বাড়ানো আছে, বাড়িয়েছি আমি, ঠিক আছে, বাড়িয়ে দিয়েছি। এটা ধুলোতে চলবে, নতুন ফাল লাগাবো, সেটাও দেখাবো কিছুদিন পরে। আর স্পিড বাড়াতে হবে ধুলোতে, আর কাদাতে স্পিড কম থাকবে, ঠিক আছে, মাঝারি স্পিডটা থাকবে। তো আমার এখন লাগানো আছে 17-19 প্রিমিয়াম লাগানো আছে হাড়িতে, ঠিক আছে। আর এইদিকে কী বলবো, এদিকে সেরকম কিছুই নেই। আর যদি পারো এই দিকটা খুলে গ্রিস করবে, ঠিক আছে, এদিকে চাপাটা খুলে গ্রিস করবে, সেটাও আমি করলে কোনোদিন না কোনোদিন দেখিয়ে দেবো, ঠিক আছে। এটা অনেক মানুষের অয়েল থাকে, এটা আমাদের অয়েলই ছিল, আমরা যেহেতু অয়েল ফেলে দিয়ে আমরা গ্রিস করে দিয়েছি এটা, ঠিক আছে। এটা খুলে এখানটা কেরাসিন তেল দিয়ে পরিষ্কার করে বা গাড়ির তেল দিয়ে পরিষ্কার করে, এর ভিতরে বিয়ারিং থাকে, দিয়ে তোমরা এটা একটা লাল ধরনের আঠা পাওয়া যায়, আঠাটা 20 টাকা 30 টাকা নেবে, কিনে এনে এই যে আঠাগুলো, এই যে দেখতে পাচ্ছি, এটা আঠা। যাই হোক, ওটা গ্রিস করবে, ঠিক আছে, গ্রিস করে যাদের অয়েল আছে অয়েল দেবে, গ্রিস করবে, গ্রিস করে আবার লাগিয়ে দিলে, ঠিক আছে, ভালো থাকবে। নাহলে এখানে আওয়াজ উঠে যাবে, ভেঙে যাবে। তো শেষ ফিনিশিং দেখে নাও বন্ধুরা, কিরকম কি স্প্রে করলাম, এরকম করে দেবে, তাহলে পরবর্তীকালে নাটটা খুলতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে, এবং জিনিসটা জং আসবে না, ভালো থাকবে। আর পিছনে ডালাটাতেও করে দিয়েছি, ওই যে পিছনে দেখতে পাচ্ছ, ডালাটাতেও আমি স্প্রে করে দিয়েছি, দেখে নাও। তো চলো, গাড়িতে কেমন কি করছি সবই দেখাচ্ছি তোমাদের, কোথায় কোথায় স্প্রে করছি সব বন্ধুরা। স্ক্রু ড্রাইভার দিয়ে যে দেখতে পাচ্ছি, স্ক্রু ড্রাইভার দিয়ে আমি মানে বহু জায়গায় কাদা খুঁচিয়ে ফেললাম, যেগুলো আগে ছিল, ঠিক আছে, অনেক, এই মাথাটা দিয়ে অনেক কাজ হয়, ঠিক আছে। এই মানে মাথাটা দিয়ে আমি অনেক জায়গা থেকে কাদা এরকম ফেললাম, বড় বড় কিছু কাদা ছিল, তো সেই সব জায়গায় কাদা এখনও লেগে রয়েছে কম বেশি, সেখানে আমি স্প্রে করে দেবো, সব জায়গায় স্প্রে করে দেবো। এদিকে স্প্রে আমি আবার তেল আর মোবিল পাইল করে রেখেছি। আর তোমরা অনেক কেউ ভিডিও দেওয়া সত্ত্বেও অনেক কেউ বলেছো, দাদা ওই অ্যাসিডটার নাম কি, দাও দেখে নাও, ওয়াশ, ঠিক আছে, এটা তোমরা দেখাতে পারো, হার্ডওয়ার্সের দোকানে পাওয়া যায়, দেখাতে পারো। এটার নাম হচ্ছে ওয়াশ। তো ওই যে আমি তেল মোবিল ভরে রেখেছি, এখন দেবো, রুটারটাই দেওয়া কমপ্লিট, আর অল্প কিছু জায়গায় দেবো। তো দেখতে থাকো কেমন কি দিচ্ছি, কোথায় কি দিচ্ছি। আর জং এসে গেছে, দেখাচ্ছি, দেখো, দেখতে পাচ্ছ নাটগুলো জং চলে আসছে, ভিতর দিয়ে সব জং চলে আসছে, ঠিক আছে, দেখো এগুলো আসছে, আর অনেক জায়গায় আছে, দেবো টুকটুক করে, টপলিং আছে। তো ভিতর দিয়ে অনেক জায়গাতেই আছে, দেখে বুঝতে পারছো জং আসছে, যেহেতু এই সব জায়গাতে তেল মারাই হয়নি, তেল মারেনি ভালোভাবে, বলছি না, খালি পয়সাটাই গেছে, কিচ্ছু সেরকম করে দেয়নি ভালোভাবে। তো আমি সেগুলো সম্পূর্ণ করে রাখছি, তোমরাও পারলে তোমাদের গাড়িতে যদি এরকম কন্ডিশন হয়ে থাকে তোমরাও করতে পারো, ঠিক আছে। তো দেখতে তো আমি এই টপিংটা দিয়ে শুরু করছি, দেখো কেমন কি হচ্ছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হচ্ছে, এরকমভাবে দিয়ে দেবে, তোমাদের ভালো থাকবে জিনিসটা। যেহেতু বিগত এখনও 2-3 মাস গাড়িটা অফ থাকবে, আলু সিজন আসতে কোনো দেরি আছে, ঠিক আছে, এসব নাট ফাটগুলোতে দিয়ে দেবে,
দেখো এখান থেকে পড়েছিল, তোমাদের দেখালাম। দেখো এইসব জায়গাতে দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে, বুঝেছো? সেই জায়গাগুলোতে করে দেবে, ঠিক আছে? তাহলে তোমাদের এই জিনিসটা ভালো থাকবে, কারোর কিছুই না। যারা সার্ভিস করে দিচ্ছে, এর পরের বার থেকে দেখবে নতুন জায়গায় সার্ভিস করতে যাচ্ছে, ভালো জায়গায়, কেমন কী হয় দেখবে। তো চলো দেখতে থাকো, আমি দিচ্ছি, দেখো কেমন কি গ্লেজ মারছে দেখো এবার। আগে কিরম ছিল, এখন কিরম, এই জংটার থাকবে, উঠে যাবে। তো যাই হোক, দিতে থাকি, তোমাদের ক্ষণে ক্ষণে দেখাচ্ছি কেমন কি হচ্ছে। যেমন ফোর হুইলের স্যাপটা, ঠিক আছে, ফোর হুইলের স্যাপটা তো তোমাদের আগেও দেখিয়েছি, কেমন জং চলে আসছে, পাতলা হয়ে গেছে, মানে ঘষে ঘষে, খুব বাজে অবস্থা। তো এই দেখো, এই দিক থেকে দেখো কেমন জং চলে আসছে সব জায়গাগুলোতে, দেখো। তখন দিতে হবে, দেখে শুনে দিতে হবে, সব জায়গায় আবার দিলে হবে না, ঠিক আছে? ফোর স্যাপটাই দিয়ে দিলাম, তো পাইলে এরকম ঝাঁকিয়ে নেবে, তাহলে এফেক্টটা ভালো পড়বে মোবিলের তেলটার। ওই দেখো ওখানে মাটি রয়েছে, দেখেছো? ও দেখো মাটি, সব জায়গায় এরকম কুচিয়ে কুচিয়ে এরকম ফেলে দেবে, আমিও ফেলবো, দেখি স্প্রেটা করার পরও ফেলে দেবো। তো বন্ধুরা দেখতে পেলে কেমন কি করলাম, কেমন কি স্প্রে করে দিলাম, ঠিক আছে? কোথায় কি করতে হবে কি না করতে হবে সবটাই তোমরা বুঝলে, দেখলে। তো আমি করলাম, কেমন কি এরকম করবে তোমরা, তাহলে তোমাদের জিনিসটা ভালো থাকবে, কিছুই না আর সেরকম, ঠিক আছে? এই যে জিনিস করবে এরকমভাবে, গরমও লাগছে খুব। তো বন্ধুরা চলো দেখতে থাকো, শেষে কিছু কথা বলে তো শেষ করো ভিডিওটা। তো কেমন কী লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কেমন কি সব জায়গায় করে দিয়েছি, কেমন চকচক করছে দেখো। আগে কিরকম ছিল জং ধরা সব নাটগুলো, আর এখন কিরকম করে দিয়েছি, মার্কেটের ভিতর দিয়েও করে দিয়েছি, ঠিক আছে? পিছনটা দেখে নাও ভালোভাবে তোমরা, চকচক করছে। আর রুটারে এটা একবার দেখিয়ে দেবো, দেখো চকচক করছে পুরোটা, ডিশটা যেটা করলাম তোমরা দেখতে পারলে। এমনভাবে করবে তাহলে তোমাদের এই জিনিসটা ভালো থাকবে, স্যাপটা ভালো থাকবে। ফালতু খুলে ফেলে দেবো ধরো, কিন্তু স্যাপটা তোমাদের ভালো থাকবে, ডালাটা ভালো থাকবে, জং আসবে না। তো যাই হোক, এই দেখতে পাচ্ছ এই পিছনের পোর্শনটা পুরো ওকে। এদিকে নিয়ে আসো কেন, দেখো এখান থেকে দেখো এগুলোও দিয়েছি, ঠিক আছে? এই ফোর স্যাপটাই দিয়েছি, ফোর স্যাপটা দেখাতে বলবো। এই ফোর স্যাপটা দিয়েছি, এই ভিতরে এই জায়গাটায় বেশি ইয়ে থাকে, ঠিক আছে? এই জায়গাটায় বেশি নোংরা থাকে অনেক, মানে স্ক্রু ড্রাইভার দিয়ে আমি খুঁচিয়ে খুঁচিয়ে সব পরিষ্কার করেছি, এই পরিষ্কার করেছি দিয়ে এরকম দিলাম। ওই সাইডেও দিয়েছি, চলো দেখাচ্ছি, চলো। এই জায়গাটা দেখাতে বলবো, এই সাইডটাতেও দিয়েছি, দেখতে পাচ্ছ পুরো চকাচক, দেখে নাও ভালো করে। তো এরকমভাবে করলে তোমাদের গাড়ি ভালো থাকবে, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা তোমরা দেখতেই পারলে আমি কেমন কি করলাম, দেখো আমি ইঞ্জিনও দিয়েছি, ঠিক আছে? ইঞ্জিনও দিয়েছি, মানে একটু বেঁচে ছিল তার কারণেই দিয়েছি। তো তোমরা কি করবে, তোমাদের প্রথম থেকে বলে দিচ্ছি যে গাড়ির তেল আর পুরো মোবিল পাইল করবে, পাইল করার পরে ওটাকে পাঞ্চ করে, ঠিক আছে, সব জায়গায় দেবে, যেমনটা গাড়ি সার্ভিসিংয়ের ক্ষেত্রে হয়, যেখানে সার্ভিস করতে যাও সেখানেও ওরকম দেয়। তো আমার ক্ষেত্রে সেটা একটু কম হয়েছিল, মানে দিয়েছিল ঠিকই কিন্তু বেশি একটা না, খালি মানে মেরে ছেড়ে দিয়েছিল, ব্যাস সেরকম একটা কিছু দেখলে তো তার কারণে জংটা এসেছে বা ওইটা এরকম খারাপ হয়েছে। তো সেগুলো আমি ঠিকঠাক করে দিলাম, কেমন কি চমকাচ্ছে বা কেমন কি রুটারে করলাম সবই তোমরা দেখতে পারলে। এরকমটা করলে তোমাদের রোটাভেটার ভালো থাকবে, কত কি অয়েল লাগে, কত ঘন্টা পর চেঞ্জ করতে হবে বা কটা সিজন পর চেঞ্জ করতে হবে, সবটাই তোমাদের আমি বিস্তারিত বলে দিলাম ভিডিওর মধ্যে। তো আর কি দেখাবো নতুন করে, তো এটাই করবে। আর কেমন কি ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, দেখা হবে ভালো নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই।